अकेली मत जयो राधे जमुना के तीर। बैजू बावरा সাদা কালো এই ছবি হিন্দি ছবির জগতে শুধু একটি মাইল ফলকই নয়, এই চলচ্চিত্রের মধ্য দিয়েই জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান হিন্দি ছবির সুদর্শন নায়ক ভরত ভূষণ। আজ তাঁর জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ্য। तू गंगा की मौज में जमुना का धारा, तू गंगा की मौज में जमुना का धारा, हो रहेगा मिलन ये हमारा, ओ हमारा तुम्हारा रहेगा मिलन ये हमारा तुम्हारा। 1920 সালের আজকের দিনে উত্তরপ্রদেশের মিরাটে তাঁর জন্ম। মাত্র 2 বছর বয়সে মাকে হারান। বাবা রায় বাহাদুর মতিলালের প্রবল অনিচ্ছা সত্ত্বেও তিনি অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন। এর জন্য তিনি প্রথমে আসেন কলকাতায়, পরে যান মুম্বাইতে। 1940 থেকে 1950-এর মধ্যে বহু হিন্দি ছবিতে তার অভিনয় চলচ্চিত্র প্রেমীদের মুগ্ধ করে। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে बैजू बावरा, बरसात की रात, শ্রী চৈতন্য মহাপ্রভু, আনন্দমঠ, চিত্রলেখা প্রভৃতি। 1954 সালে শ্রী চৈতন্য মহাপ্রভুতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হন। अपना तो हम सफर की तलाश अपना हम सफर है ना, तो हम सफर की ना, तो हम सफर की ना, तो हम सफर की तलाश है। 1941 সালে কিদার শর্মার চিত্রলেখা ছবিতে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবনের শুরু। 1948-এ সুহাগরাত ছবিতে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেন। পার্সোনালিটি পারফেক্ট, মেকআপ মার্ভেলাস, সাকসেস গ্যারান্টেড, ডোন্ট ওয়ারি। তার সঙ্গে এই ছবিতে ছিলেন বেগম পারা এবং গীতা বালি। চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে তার 1 দশকেরও বেশি সময় লাগে। মীনা কুমারীর সঙ্গে জুটি বেঁধে बैजू बावरा ছবিতে নাম ভূমিকায় তার অনবদ্য অভিনয় তাকে এক অন্য উচ্চতায় পৌঁছে দেয়। शैतान का बदनाम इंसान बनो कर लो भलाई का कोई काम, इंसान बनो दुनिया से चले जाओगे रह जाएगा बस नाम, इंसान बनो। मानते हैं तुम हमारे इरादों को बदलने में कामयाब हो गए। मैं अपनी कामयाबी उस वक्त समझूंगा जिस वक्त तुम और तुम्हारे साथी अपने जुल्म सितम का खेल खेले बगैर यहाँ से लौट जाए। हमें ये भी मंजूर है, लेकिन इसके लिए एक शर्त होगी। क्या शर्त होगी? तुम्हें हमारे साथ चलना होगा। मुझे तुम्हारे साथ चलना होगा? महंगा सौदा नहीं है गायक, तुमने बहुत सस्ते में अपनी बस्ती को बर्बादी से बचा लिया। क्या सोच रहे हो? तुमने तो सब कुछ पा लिया, हमने कुछ गंवाया है। बोलो, शर्त मंजूर है? मंजूर है। মিনার, বসন্ত বাহার, বরসাত কি রাত এবং দুজ কা চাঁদ এই ছবিগুলির কাহিনীকার এবং চিত্রনাট্যকার দুই ছিলেন তিনি। দুজ কা চাঁদের পরিচালনাও তার। শোনা যায় জীবনে বহুবার প্রতারিত হয়ে আর্থিক সমস্যায় জর্জরিত হন তিনি। 1992 সালের 27শে জানুয়ারি মুম্বাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র ভরত ভূষণ। রঙিন সিনেমার যুগেও সাদা কালো চলচ্চিত্রে তার উপস্থিতি চিরকাল অমলিন থাকবে। लौट के आ
लौट के आजा मेरे मीत, आ लौट के आजा मेरे मीत, तुझे मेरे गीत बुलाते हैं। आ लौट के आजा मेरे मीत, तुझे मेरे गीत बुलाते हैं। मेरा सूना पड़ा रे संगीत, मेरा सूना पड़ा रे संगीत, तुझे मेरे गीत बुलाते हैं।